বন্ধুরা জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো বন্ধুরা এই সদরপুর বাস স্ট্যান্ড, এই দেখছেন এটা হচ্ছে সদরপুর বাস স্ট্যান্ড। তো এখান থেকে বাগেশ্বর ধাম কত সময় লাগে আর কিভাবে যাব চলুন ওটাই আপনাদেরকে দেখাবো। এখান থেকে বিভিন্ন বাস যায় এবং অটো যায়, তো অটোর মাধ্যমে আপনারা যেতে পারেন। তো এখন বর্তমানে ভাড়া বলছে 50 টাকা। তো দেখে নেওয়া যাক কি পাওয়া যায়। তো বন্ধুরা আমি একটা অটো পেয়ে গেলাম। তো অটো এখান থেকে অ্যাভেলেবেল আছে এরা বলছে যেটা। আর আপনারা যদি বাসে যেতে চান তাহলে সাটনা যাওয়ার জন্য, পান্না যাওয়ার জন্য যে বাসগুলো আছে সেই বাসগুলোতে আপনারা চেপে যেতে পারেন। আর বাসে কিন্তু চাপলে আপনাদেরকে মনে রাখতে হবে গঞ্জ টাওয়ারে নামতে হবে। তো গঞ্জ টাওয়ারে যদি নামতে হয় আপনাদেরকে, আবার ওখান থেকে কিন্তু আপনাদেরকে টোটোয় করে বা অটোতে করে বাগেশ্বর ধামে যেতে হবে। তো তাই সব থেকে ভালো উপায় হচ্ছে আপনাদেরকে ছতরপুর বাস স্ট্যান্ডে অটো ধরে নিতে হবে। অটো ধরলেও ওইখানে থেকে ভাড়া 50 টাকার আশপাশে নিচ্ছে। তো সোজা বাগেশ্বর ধাম আপনাকে পৌঁছে দিবে 45 মিনিটের আশপাশে আপনাদেরকে পৌঁছে দিবে। তো আপনারা ডাইরেক্ট অটোয় করে গেলেই সব থেকে ভালো হয়। তো বন্ধুরা এখন বাগেশ্বর ধামে পৌঁছে গেলাম। তো ভাড়া নিয়েছিল আমার কাছে 50 টাকা ভাড়া নিয়েছিল। আর সদরপুর থেকে বাগেশ্বর ধাম আসার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে কোনো টোটো ধরে আসতে হবে। টোটো ধরে আসলে কি হবে, তাহলে আপনি সোজাই ধামে আসতে পারবেন। আর যদি টোটো না ধরে বাস ধরেন, যে বাসগুলো ছাটনা যাচ্ছে, পানা যাচ্ছে, সেসব যদি বাস ধরেন তাহলে কিন্তু আপনাকে বাসে গঞ্জ টাওয়ারে নেমে যেতে হবে। আর গঞ্জ টাওয়ার থেকে আপনাকে আবার টোটো ধরে আসতে হবে এই বাসে। তো যার জন্য আপনাদেরকে বলি, আপনারা যদি সোজা বাগেশ্বর ধাম আসেন টোটোয় করে বা অটোতে, আপনারা সোজা বাগেশ্বর ধাম আসেন অটোতে করে, তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে। তো আমার সময় লেগেছিল প্রায় 40 থেকে 45 মিনিট। আর আপনার রেলওয়ে স্টেশন থেকে আসলে আর একটু কম সময় লাগে। আমি বাস স্ট্যান্ড থেকে এসেছিলাম। তো রেলওয়ে স্টেশন থেকে আপনারা যারা যারা আসবেন ওখান থেকেও কিন্তু অটো পেয়ে যাবেন আপনারা। তো চলুন আজকের ভিডিও এতটাই। তো তখনের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। দেখুন এই যে বাগেশ্বর ধাম চলে এসেছি।